মোল্লাহাটে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস। আল হাফিজ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি। ছবি, চিত্র বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার ২৭ অক্টোবর দুপুরে উপজেলার সোনাপুর এলাকায় মধুমতি নদীর সংযুক্ত তালতলা খালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুণ্ডু। এ সময় প্রায় ৪০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ভস্ম করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম মফিজুর রহমান, সহসভাপতি মোহাম্মদ মুনিরুজ্জামান মোল্লা ও আবদুল্লাহ ফারুক, সাংবাদিক কে.এম. মাহমুদুল হক, আল হাফিজ শেখ ও শফিউল আজম নিশান সহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। অভিযান প্রসঙ্গে উপজেলার নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে ছোট বড় সব ধরনের মাছ ধরা হয়, যা ভবিষ্যতে মাছের প্রজনন ও প্রজাতি টিকিয়ে রাখতে মারাত্মক হুমকি সৃষ্টি করে। মৎস্য সম্পদ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ জাল ধ্বংসের মাধ্যমে অসংখ্য ছোট মাছ ও জলজ প্রাণ রক্ষা পেয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে অবৈধ জাল ব্যবহারকারীদের দমন সম্ভব হবে এবং মাছের উৎপাদনও বাড়বে। বিভিন্ন ধরনের যে মাছ আছে, দেশি মাছের যে প্রজনন, সে প্রজননকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করি। আমরা উপজেলা প্রশাসন সবসময় এটার বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমরা সেটা নির্মূল করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা এই অভিযানটা পরিচালনা করি। অভিযানে আমরা এখানে যে জালগুলো পাওয়া যায় সেগুলো জনসম্মুখে এবং এলাকাবাসীর সম্মুখে সবার সামনে আমরা সেটা নিধন করি, সেগুলো পুড়িয়ে আমরা সেগুলো জনসম্মুখে ধ্বংস করি। আর পরবর্তীতে আপনাদের এলাকাবাসীর এবং সাংবাদিক ভাইদের যেসব অভিযোগ আমরা পাবো, সাথে সাথে আমরা আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আপনাদের সাথে ছিলাম। আমরা দেশি মাছ প্রজননের যে অভয়ারণ্য মধুমতি নদী, আমরা সেটাকে ধরে রাখতে চাই। পরবর্তীতে এই ধরনের যদি আমরা কোনো নিউজ পাই, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আপনাদের সবাইকে আমাদের উপজেলা প্রশাসনের সাথে থাকার জন্য ধন্যবাদ।